কেমন লাগছে? সো কারণে আমি একটু ডিসঅ্যাপয়েন্ট হয়েছি। Love is like a dream, so come a little closer, but don't hold your breath. Hi everyone, welcome back to my YouTube channel. আজকের ভিডিওটা ভীষণই একটা পছন্দের টপিকে হতে চলেছে, সেটা হচ্ছে হল। কারণ আমি হল ভিডিও বানাতে ভীষণ ভালোবাসি অ্যান্ড তোমাদেরও খুব ভালো রেসপন্স থাকে। আর আজকে যে টপিকটার উপর আমি হল বানাতে চলেছি সেটা তোমাদের জন্য এই পয়েন্টে ভীষণই হেল্পফুল হবে আই থিঙ্ক। কারণ সামনেই দুর্গাপুজো আসতে চলেছে, তো আজকে আমি করতে চলেছি কিছু এথনিক জুয়েলারি হল। এমন কিছু এথনিক জুয়েলারি পারচেস করেছি যেটা তোমরা সব এথনিক আউটফিটের সাথেই মোটামুটি স্টাইল করতে পারবে, আর ভীষণই ইউনিক পিস। সো আই হোপ তোমাদের ভিডিওটা ভালো লাগবে অ্যান্ড লাস্ট অব্দি অবশ্যই ভিডিওটা দেখো। তো এই হচ্ছে সব জুয়েলারিগুলো। আমি অনেক কিছু পারচেস করেছি তো বলবো না, বাট কমও না, কারণ দুর্গাপুজোয় আরও বেশি জুয়েলারি লাগবে, মানে আরও কিছু পারচেস করতে হবে। সেগুলো যখন পারচেস করবো তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করব। তো এই হলো আপাতত আমি যা পারচেস করেছি সেগুলোই। আমি টোটাল 3টে ব্র্যান্ডের থেকে জিনিস নিয়েছি। একটা হলো রুবান্স, একটা হলো জাভেরি পার্লস অ্যান্ড একটা হলো ভয়লা থেকে আমি ফার্স্ট টাইম শপিং করলাম। বিপাশা আর বিদিশা আমাকে সাজেস্ট করেছে ভয়লা থেকে শপিং করার জন্য, তো ফার্স্ট টাইম আমি ভয়লা থেকে শপিং করলাম। অ্যান্ড জাভেরি পার্লস থেকে আর রুবান্স থেকে তো আমি আগেও প্রচুর শপিং করেছি, তোমরা জানোই। তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক। আর আমি যে জুয়েলারিগুলো দেখাচ্ছি সেগুলোর প্রাইস রেঞ্জটা হয়তো তোমাদের মনে হতে পারে একটু বেশি, কারণ গড়িয়াহাট বা ধর্মতলায় একটু কম রেঞ্জে জুয়েলারি তোমরা পেয়ে যাবে, কিন্তু এই যে ইউনিক পিসগুলো এগুলো কিন্তু তোমরা পাবে না। এগুলো পারচেস করতে হলে তোমাদের অনলাইনেই কিনতে হবে। তো চলো আর দেরি না করে ভিডিওটা স্টার্ট করা যাক। তো প্রথমে আমি জাভেরি পার্লস দিয়ে স্টার্ট করছি। আমি টোটাল 3টে ইয়াররিংস কিনেছি, একটা দুটো আর হচ্ছে এটা 3 নম্বর। তো এই 3টে ইয়াররিংস ফার্স্টে তোমাদের সাথে শেয়ার করি। জাভেরি পার্লসের ইয়াররিংস আমি আগেও প্রচুর কিনেছি, মানে জাভেরি পার্লসের জুয়েলারির কথা বলছি। অ্যান্ড ওদের জুয়েলারি কোয়ালিটি বেশ ভালো অ্যান্ড অন্যান্য ব্র্যান্ডের তুলনায় অনেকটাই অ্যাফোর্ডেবল প্রাইসেও পাওয়া যায়। তো বেশ ভালোই লাগে আমার ব্র্যান্ডটা। এই ব্র্যান্ডটা তোমরা সব জায়গাতেই মোটামুটি পেয়ে যাবে। এই হচ্ছে ইয়াররিংস দুটো, ভীষণ প্রিটি দেখতে। তো আমি পরেও দেখাচ্ছি কেমন লাগছে। মানে এই যে ভেতরে, আমি অনেস্টলি জানি না কোনটাকে কুন্দনের কাজ বলে কোনটাকে স্টোনের কাজ বলে, আমি ওইভাবে অত ভালো করে জানি না ম্যাটেরিয়ালগুলো, বাট স্টিল আমার এটা দেখা মাত্রই এত ভালো লেগেছে। মানে আমি জানি না আমি এটা কিসের সাথে স্টাইল করবো। হোয়াইট কোনো আউটফিট বা অফ হোয়াইট আউটফিটের সাথে তো স্টাইল করাই যাবে, তার সাথে পিঙ্ক যদি হয়, এই বেবি পিঙ্কটা যদি হয় তাহলে তো বেস্ট হয়। তো চলো এবার পরে দেখাই কেমন লাগছে। এমনিতেই সব ইয়াররিংস আমি পরতে পারি না, কারণ আমার কানের ফুটোটা একটু সরু, তো সবগুলো ঢোকে না। তো ইয়াররিংস কিনলেই আমি ফার্স্টে দেখি আগে পিছনের এই স্টিকটা বেশি মোটা কিনা, কারণ তাহলে আমি পরতে পারি না। ক্লামজি মেয়ে, আমি খুব বেশি ক্লামজি না, ফালতু বলে লাভ নেই। কেমন লাগছে? সুন্দর না? আমার তো এটা ভীষণই পছন্দ। আমি একটা মিরর নিয়ে আসি। সিম্পল কোনো কুর্তি পরে, থ্রেডের ওয়ার্ক বা এরকম কোনো কুর্তি পরে তার সাথে যদি ইয়াররিংসটা স্টাইল করা হয়, ওই গড ভীষণ ভালো লাগবে। আমি তো এটা প্রথম দেখাতেই একদম প্রেমে পড়ে গেছি। এটা এতটাই ভালো লেগে গেছে যে আমি এই সেম টাইপের ইয়াররিংস আরও একটা নিয়েছি। লেট মি শো ইউ। আমি সিমিলার আরও একটা ইয়াররিংস নিয়েছি, কারণ মানে এত ভালো লেগেছে আমার। আর মানে পুরোপুরি সিমিলার না, ওটাতে কিন্তু স্টোনের ওয়ার্ক আছে আর এটাতে আছে বিডসের ওয়ার্ক, বাট দিস লুকস অলসো ভেরি নাইস। ওর ভেতরের স্টোনটা আর এর ভেতরের স্টোনটা কিন্তু কমপ্লিটলি ডিফারেন্ট। সো লেট মি ট্রাই ইট অন মাই ইয়ার্স। জুয়েলারির মধ্যে আমার সব থেকে বেশি আই এম অবসেসড উইথ ইয়াররিংস। মানে নেকলেস, ব্যাঙ্গেলস বা অন্য কিছু রিংস আমাকে যত না কিনতে দেখবে, আমি কি ইয়াররিংস কিনতে বেশি দেখবে। অ্যান্ড রিসেন্টলি এথনিক নিয়ে ভীষণ অবসেসড হয়ে গেছে, আই ডোন্ট নো হোয়াই। মানে কিছুদিন ধরে আমার এথনিক পড়তে বা এথনিকের ভাইবটাই এত ভালো লাগছে। তো আমি সবই এথনিক শপিং করেছি, কারণ এমনিতেও দুর্গাপুজোতে তো এথনিক ছাড়া ভালো লাগেও না পড়তে। তুমি ওয়েস্টার্ন লাভার হও অর এথনিক লাভার, এথনিক ছাড়া কিন্তু দুর্গাপুজো একদমই অচল। তো সকালবেলায় ওয়েস্টার্ন চললেও রাত্রে তো এথনিক পড়তেই হবে। অ্যান্ড এই জুয়েলারিগুলো
আমার বলার কোনো প্রয়োজন নেই, তোমরা দেখতে পাচ্ছ কতটা সুন্দর লাগছে। এগুলো দুর্গাপুজোর রাতে পরলে তোমার লুকটাই একদম পুরো এলিভেট হয়ে যাবে। চলো নেক্সট ইয়ারিংসটা দেখাই। নেক্সট যে ইয়ারিংসটা আছে সেটা হচ্ছে একটা ঝুমকো, ভীষণই টাইনি একটা ঝুমকো, মানে সবসময় পরে বেরোনোর জন্য। মাঝে মাঝে আমরা শর্ট কুর্তি পরে বাজার টাজারে যাই, তো সেই সময় পরে বেরোনোর জন্য আমি এই ঝুমকোটা কিনেছি। সো প্রিটি, তো সুন্দর লেগেছে। স্পেশালি এইখানে এই যে রেড এই যে স্টোনটার ওয়ার্ক করা রয়েছে, ভীষণ সুন্দর লাগছে। এটাও পরেই দেখায়। দুর্গাপুজোর সময় অনেক শপিং করতে হয়, মানে ড্রেস, জুয়েলারি, জুতো তো একবারে তো কেনা পসিবল হয় না। তো আমি এখন জুয়েলারি শপিংটা আগে স্টার্ট করেছি, সেই জন্যই মানে একটু আগে থেকে স্টার্ট করলাম, যাতে একবারে প্রেশার না পড়ে ব্যাঙ্ক অ্যাকাউন্টে। তো এই ইয়াররিংসটা দুর্গাপুজোর সকালবেলাও পরা যাবে যে কোনো শর্ট কুর্তির সাথে, আর যদি কোনো হেভি নেক পিস বা যদি ড্রেসটা খুব বেশি ওয়ার্ক করা থাকে সেক্ষেত্রে তো এরকম ছোট ইয়াররিংস ভীষণ ভালো লাগে। নর্মালি পরার জন্য খুব ভালো, যারা তোমরা অফিসে যাও রেগুলার এথনিক পরে, আর যেদিন এথনিক পরবে বাজারে যাওয়ার জন্য একটু রেগুলার ফর রানিং সাম এরান্ডস, এই ইয়াররিংসগুলো বেস্ট। তো জাভেরি পালসের এই 3টে ইয়াররিংস আমি কিনেছি। তোমাদের কোনটা সব থেকে বেশি ভালো লাগলো আমাকে অবশ্যই কমেন্টসে জানিও। এটা তো ভীষণই প্রিটি, অ্যান্ড পিঙ্কটাও সুন্দর, গ্রিনটাও সুন্দর। আই অনেস্টলি কান্ট চুজ, তোমরা চুজ করবে। ইয়াররিংসের ব্যাপারটা শেষ করে ফেলি, মানে ইয়াররিংসগুলো আগে সব দেখিয়ে দিই, এরপরে আমি আরও 2টো নেকলেসের সেট আছে, বাট সেটা পরে দেখাচ্ছি। আর আমি ভয়লা থেকে একটা ইয়াররিংস অর্ডার করেছি, সো লেট মি শো ইউ দ্যাট। এত বড় বক্সে এসছে। এটা হচ্ছে আমার ফার্স্ট ভয়লার জুয়েলারি, অ্যান্ড আমি আর একটা সেটও অর্ডার করেছি ভয়লা থেকে, বাট দিস ইজ মাই ফার্স্ট অর্ডার। এর আগে আমি কখনোই ট্রাই করিনি, সো আই ওয়াজ সুপার এক্সাইটেড। অ্যান্ড একটা কারণে আমি একটু ডিসঅ্যাপয়েন্ট হয়েছি, সেটা আমি নেকলেস সেটটা যখন আনবক্স করবো তখন তোমাকে দেখাবো। তো এই হচ্ছে ইয়াররিংসটা, জানি না তোমরা ভালো করে বুঝতে পারছো কিনা, তো খুলেই দেখায়। লেট মি শো ইউ। জানি না এই কুর্তিটার সাথে যাচ্ছে কিনা, বাট একটা গুচি কোথায় গেল। এটা হালকা একটু হেভি আছে, বাট তেমন না যে কানে ব্যথা করবে। এই কুর্তিটার সাথেও যাচ্ছে। আমি এমন একটা কুর্তি চাইছিলাম যেটা পরে বসলে সব জুয়েলারিগুলোই মোটামুটি ভালোভাবে দেখাতে পারবো। আমি সেজে গুজে পড়ছি, তো ফার্স্টে যখন এসেছে আনবক্স করে দেখেছি, একটু কানে ধরে দেখেছি, বাট এখন পরে এত ভালো লাগছে আমি কি বলবো। লুকস সো প্রিটি। এই ইয়াররিংসটা নিয়ে আমার কোনো কমপ্লেন নেই, ভীষণই প্রিটি, লাভ ইট। মানে যে কোনো আউটফিটের সাথে পরলে আউটফিটটার লুকটাই পুরো চেঞ্জ হয়ে যাবে, একদম গর্জিয়াস হয়ে যাবে। বিয়ে বাড়িতে পরতে পারবে, আর যে কোনো কিছুর সাথে, শাড়ির সাথে পরতে পারবে, স্যুট সেটের সাথে পরতে পারবে, এরকম প্লেন সিম্পল কুর্তির সাথে পরতে পারবে, লুকটা ভীষণই এনহ্যান্স হবে। হোয়াইট কালারের কুর্তির সাথে ভীষণ ভালো লাগবে, আর বেজ কালারের কুর্তির সাথে তো ভালো লাগবেই। দিস ইজ মাই ফেভারিট পিস ফ্রম দ্য হল, লাভ ইট। নেক্সট এবার বলি তোমাদের যে আমি ভয়লার নেকলেস সেটটা নিয়ে কেন একটুখানি ডিসঅ্যাপয়েন্ট হয়েছি। তো ফার্স্টে সেটটা দেখাই, হচ্ছে বক্সটা। এই নেকলেস সেটটা আমি অর্ডার করার পর, মানে যখন আসলো তখন দেখি এর তলায় না একটা দেখাচ্ছি আমি, এই হচ্ছে নেকলেসটা, ভীষণই প্রিটি। মানে কিন্তু তলায় নিচের পেন্ডেন্টটার তলায় আর একটা পার্ট ছিল, এটা এরকম খোলা এসেছে, ঠিকঠাক আসেনি। আর আমি ফার্স্ট এটাই আনবক্স করেছি। সো আর এর সাথে 2টো ছোট ছোট ইয়াররিংসও আছে। তো যাই হোক, এটাকে ফিক্স করতে হবে। আই মিন এই যে ওর সাথে তলায় এরকম একটা ঝুলবে, আমি পিকচারটা অ্যাটাচ করে দিচ্ছি তাহলে বুঝতে পারবে। তো এটাকে ফিক্স করতে হবে, করে নেব, বাট ঠিকঠাক আসলে মনটা আরও ভালো লাগবে। ফার্স্ট এটাই আনবক্স করেছি, ঠিক আছে, ইয়াররিংসটা আনবক্স করিনি, ফার্স্ট এটাই আনবক্স করেছি, অ্যান্ড এরকম হয়েছে দেখি আমার মনটা খারাপ হয়ে গেছে। যাই হোক, দেখাই পরে কেমন লাগছে। ভীষণই প্রিটি নেকলেসটা, কিন্তু ওর সাথে যে পেন্ডেন্টটা ছিল সেটা যদি প্রপার থাকতো, মানে এইটার তলায় আরেকটা চেন দিয়ে একটা
ছোট্ট মতো প্যান্ডেন্ট চলছিল, তো আরও বেশি সুন্দর লাগতো। বাট দিস অলসো লুকস নাইস, আর ওটা আমি ফিক্স করেই নেবো। ভীষণই মিনিমাল। তোমরা যারা হেভি ওয়ার্কের কিছু পরতে পছন্দ করো না, তারা কিন্তু এই নেকলেসটা ট্রাই করতে পারো। ভীষণ মিনিমাল আর খুবই এলিগেন্ট লাগে পরলে। এই কুর্তিটার সাথে অতটাও ভালো যাচ্ছে না, আর এটা তো আমি মাঝে মাঝেই স্টাইল করবো, অ্যান্ড স্টাইলিং ভিডিওতে তোমরা সেটা দেখতেই পারবে। সো কিপ এ আই অন মাই শর্টস। তো এর সাথে ম্যাচিং করে আমি ভয়লা থেকে একটা রিং অর্ডার করেছি। সো লেট মি শো ইউ দ্যাট। I love this ring, মানে এত সুন্দর দেখতে, ভীষণ প্রিটি। অ্যান্ড এটা কিন্তু অ্যাডজাস্টেবল, তো অ্যাডজাস্ট করা যায়। আমার নিজেরই একটু ছোট হচ্ছিল, তো আমি এটাকে অ্যাডজাস্ট করে একটু বড় করে নিয়েছি। এই স্টোনটা আর এই স্টোনটা কিন্তু সেম, তো এটা এর সাথে ম্যাচিং। আমি যখনই এই সেটটা পরবো তার সাথে তো আমি এই রিংটা ডেফিনেটলি পরবো, যদি আমার মনে থাকে। নেক্সট আর একটা নেকলেস পিস, মানে নেকলেস ইয়ারিং সেট বাকি আছে, তো সেটা দেখায় তোমাদের। অ্যান্ড দিস ইজ গোয়িং টু বি দ্য লাস্ট পিস অফ দিস হল। এটা হচ্ছে রুবান্সের, আর রুবান্সের অনেক কিছুই তোমরা আমাকে আগে ট্রাই করতে দেখেছো। তো রুবান্স হলো আমার ভীষণই ফেভারিট একটা ব্র্যান্ড, সো আমি ভাবলাম রুবান্স থেকেও একটা কিছু কেনা যাক। সো দিস ইজ দ্য প্যাকেট। অনেকটা সিমিলার আই নো, বাট সেম বাট ডিফারেন্ট। এটা হচ্ছে 3টে থাকের একটা নেকলেস। এটাকে কি বলে, সীতাহার বলে নাকি আমি জানি না। যাই হোক, 3টে থাকের নেকলেস, এরকম একটা লোটাস ডিজাইনে, তার সাথে ইয়ারিং সেট আছে। তো পরে দেখায় কেমন লাগছে, ক্লোজ আপও দেখিয়ে দিই। দিস ইজ হাউ ইট লুকস। কোনো সাউথ ইন্ডিয়ান টাইপের লুক ক্রিয়েট করতে হলে তোমরা এটা ডেফিনেটলি ট্রাই করতে পারো, ভীষণ প্রিটি। ভেতরে এই যে একটা গ্রিন স্টোন দেওয়া আছে, এটার জন্য, এগুলোকে স্টোন বলে কিনা আমি জানি না, এগুলোর জন্য দেখতে বেশি সুন্দর লাগছে। ইটস লুকিং সো নাইস। তো এই ছিল আজকের হল ভিডিও। তোমাদের কোন জুয়েলারি পিসটা সব থেকে বেশি ভালো লাগলো, সেটা রিং হতে পারে, ইয়ারিংস হতে পারে, অর নেকলেস সেট হতে পারে, সেটা অবশ্যই কমেন্টসে জানিও। অ্যান্ড তোমরা এই সব কটা ইয়ারিংসের লিঙ্ক পেয়ে যাবে ডিসক্রিপশন বক্সে। আর আমি এই সব জুয়েলারিগুলো অ্যামাজন থেকে পারচেস করেছি। এগুলো সবই আমি পুজোর সময় পরবো, তোমরা তো আমাকে দেখতেই পাবে স্টাইল করতে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। আর তোমার ফ্রেন্ডসদের সাথেও শেয়ার করে দিও, অর ইফ ইউ হ্যাভ এ গার্লফ্রেন্ড দেন তার সাথেও অবশ্যই শেয়ার করে দিও, কারণ দুর্গাপুজোয় ভালো জুয়েলারি খুঁজে পাওয়া কিন্তু ভীষণই টাফ, অ্যান্ড আই এম হিয়ার টু হেল্প ইউ গাইস। সো আইল সি ইউ গাইস ইন মাই নেক্সট ভিডিও। লাভ ইউ, বাই।